ভাই আমার প্রশ্ন হচ্ছে রিসেন্টলি যে B2 স্কিল ওয়ার্কারের জন্য B2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইনক্লুডেড হয়েছে, ওইখানে যে নর্মাল যে একটা প্রভিশন হোম অফিসের যে 3 LC 3(1) একটা প্রভিশন আছে যে প্রিভিয়াসলি কেউ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিট করে তাহলে তার এগেইন আবার এটা মিট করতে হবে না। এই প্রভিশনটা কি সেম রাখা হয়েছে কিনা ওইটা জানার জন্য, কারণ যখন আমরা সুইচ করছি তখন আমরা যারা স্টুডেন্ট ভিসা আসছিলাম তারা কেউ নতুন করে ইংলিশ টেস্ট দেয় নাই, কারণ ওইটা প্রিভিয়াসলি মেট ওই রুলস এর প্রভিশনের আন্ডারে ঢুকছে আর কি। তখন যারা অলরেডি মনে করেন ঢুকে গেছে তারা আইএলআর এর সময় সেম প্রিভিয়াসলি মেট যদি ওই লেভেলের ইংলিশ প্রিভিয়াসলি ইংলিশ স্টুডেন্ট ভিসা আসার সময় মেট করে থাকে তাহলে ওইটা আবার ওইটা সেম ভাবে মেনশন করে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা আফটার 26th March 2027। ওইটা প্রভিশনটা ঠিক রাখা হয়েছে কিনা ওইটা জানার জন্য। ধন্যবাদ। রুলসটা হচ্ছে যে কেউ যদি স্টুডেন্ট ভিসায় থাকে সে যদি 12 মান্থস যদি কমপ্লিট করে তাহলে পরে 12 মান্থ পরে তার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার প্রয়োজন নাই যদি সে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করে। ঠিক একইভাবে যারা স্কিল ওয়ার্কারে আছে তাদের ক্ষেত্রেও একই রকম, যখন তারা এক্সটেনশনের যাবে হয়তো 3 বছর আছে আরো 2 বছরের জন্য এক্সটেনশন করে তখনও কিন্তু তাদের ওই হবে যে তাদের আর নতুন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করা প্রয়োজন নাই। ইভেন তাদের যে মেনটেনেন্স যেটা আছে 1270 সেটা তাদের স্যাটিসফাই করা প্রয়োজন নাই তারা যদি ইউকেতে 12 মান্থের বেশি থাকে। অতএব আপনার আরেকটা প্রভিশন আছে যে যদি প্রিভিয়াস কোনো অ্যাপ্লিকেশনে যদি আপনি সেটা ইউজ করেন এবং সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনি সাকসেসফুল হন তাহলে পরের অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ওটা লিখলে হবে যে আপনার B1 ছিল, অতএব আপনি আর এখন B1 করা লাগবে না। কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে যে B2 হয়ে যাচ্ছে কিন্তু আগামী মার্চ থেকে, তো আগামী মার্চ থেকে যদি B2 হয়ে যায় আপনি B1 করলে তো হবে না। সেক্ষেত্রে যে কিন্তু আইএলআর এর সময় আপনার কিন্তু B2 আবার সার্টিফিকেট নিতে হবে, আপনাকে পাস করতে হবে। কিন্তু B1 যদি থাকে মানে মার্চের আগে যে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি ওই সার্টিফিকেটটা কিন্তু ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওইটা যেহেতু আগে ইউজ করেছেন এবং সাকসেসফুল হয়েছেন দেখবেন যে অ্যাপ্লিকেশনে কিন্তু ওইভাবে কোশ্চেনগুলো থাকে। আর আরেকটা জিনিস দেখবেন যে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এই ধরনের কোশ্চেন থাকবে এবং আপনার যে কি ওর নাম আপনার যে এই যে কোশ্চেনে যদি ওইভাবে থাকে যে আগে আপনি সাকসেসফুল হয়েছেন কিন্তু B2 যদি আবার অ্যাপ্লিকেবল হয় মার্চের পরে যে তাহলে আপনাদেরকে B2 কিন্তু পাস করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ।